শহীদ মৌলানা নিজামী একটি ইতিহাস, একটি আন্দোলন। তাকে শহীদ করা হয়েছিল 2016 সালের 10ই মে রাত 12টা 10 মিনিটে। মনে আছে আপনাদের? আর এই 10ই মেতেই গতকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ওরা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করতে, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন। ওরা আল্লামা সাঈদীকে আগস্ট মাসে হত্যা করেছিল। ওই আগস্ট মাসেই ওই আওয়ামী সরকারের পতন হয়েছিল। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না, বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাথী ও বেড়া উপজেলা কর্তৃক আয়োজিত শহীদ মৌলানা নিজামী স্মরণে আজকের দোয়া ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, গণমানুষের নেতা, সম্মানিত জননেতা মৌলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট পাবনা জেলার এবং জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, শহীদ মৌলানা নিজামী একটি ইতিহাস, একটি আন্দোলন। তাকে শহীদ করা হয়েছিল 2016 সালের 10ই মে রাত 12টা 10 মিনিটে। মনে আছে আপনাদের? আর এই 10ই মেতেই গতকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ওরা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করতে, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন। ওরা আল্লামা সাঈদীকে আগস্ট মাসে হত্যা করেছিল। ওই আগস্ট মাসেই ওই আওয়ামী সরকারের পতন হয়েছিল। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না, বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আমার শহীদ পিতা আল্লামা সাঈদী যখন কারাগারে ছিলেন, একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছি। দেখলাম তার মনটা খুব উৎফুল্ল। আমি জিজ্ঞেস করলাম, আব্বা আজকে আপনি এত খুশি কেন? আব্বা আমাকে বললেন, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম, আব্বা আপনি কি স্বপ্ন দেখেছেন? আব্বা বললেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম নিজামী ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, নিজামী ভাই আপনি কি খাচ্ছেন? আমাকে জবাবে নিজামী ভাই বললেন, সাঈদী ভাই এটা তো সেই জান্নাতের নাজ নেয়ামত যার ঘোষণা দিয়েছিলেন। আব্বা কথা বলে কেঁদে ফেললেন। আমি ব্যারিস্টার মোমেনকে আব্বার সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘটনা শুনিয়েছিলাম। আমি বিশ্বাস করি শহীদ মৌলানা নিজামী, শহীদ আল্লামা সাঈদী আর সকল শহীদেরা জান্নাতে আল্লাহর কাছেই আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মৌলানা নিজামী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বীর সেনানায়ক। বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যে কারণে ওই সন্ত্রাসী রাষ্ট্র ভারত বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ওই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করেছিল। ওই ট্রাইব্যুনাল থেকে মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়ের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই কিছুক্ষণ আগে এখানে একজন সাক্ষী বসা ছিলেন। ট্রাইব্যুনালে যখন সাক্ষী চলতো, আমিও আমার পিতার জন্য সেই ট্রাইব্যুনালে থাকতাম। আমি শুনেছি যে একজন সাক্ষী বলেছে নিজামী সাহেবকে নাকি দেখেছে পাক সেনাদের সাথে। আমাদের আইনজীবীরা প্রশ্ন করেছে তুমি কোথা থেকে দেখেছো? তিনি বললেন আমি 3.5 কিলোমিটার দূর থেকে দেখেছি। এই রকম গাঁজাখুরি সাক্ষ্যের বিনিময়ে যে বিচারকেরা ফাঁসি দিয়েছিল, ওই বিচারকদের আগে ফাঁসি দিতে হবে।
বাংলাদেশ থেকে ওই বিচারক থেকে বহিষ্কার করতে হবে। সম্মানিত ভাইরা, অনেক কথা আমরা শহীদ নিজামী, শহীদ আল্লামা সাঈদী সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই। আপনারা চান না? আপনারা চান না? তাহলে কিভাবে সে হত্যার বিচার হবে? আমরা কি ওদের মতো মারামারি সন্ত্রাস করব? তাহলে কিভাবে হবে? শুনে রাখুন, সামনে একটা নির্বাচন আসবে, একটা ভোট ব্যালটের যুদ্ধ আসবে। সেই ভোট ব্যালটে শহীদ নিজামী সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিব মোমেনকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতিয়ে আমরা শহীদ নিজামীর রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলিকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।